তুফান তো উড়াধুরা গানে আমাদের সবাইকে পাগল করে দিছে। যেটা সত্যি কথা বলতে বাংলাদেশের নায়িকাগুলো এতটা ভালো অ্যাক্টিং এ না। আমি তুফান মুভি দেখতে আসছি। না, এখানে এত মানুষের চাহিদা, আমি টিকিট পাইনি। গতকালও আসছি তাও পাইনি, আজকে আসছি তাও পাইনি। তুফান আমি বেশ কয়েকদিন ধরে দেখার চেষ্টা করতেছি, বাট টিকিট অ্যাভেলেবেল নাই, কারণ আমি দেখতে পারতেছি না। আজকে আসছি তাও ঘুরে গেছি, 3টার সময় টিকিট খুঁজছি তাও আমি পাইনি। তুফানে কারণ সুপারস্টার, এটা সুপারস্টার নায়কের সিনেমা, সো এই কারণে আমরা বারবার এখানে আসি তার টানে। আর তুফান তো উড়াধুরা গানে আমাদের সবাইকে পাগল করে দিছে। এটা অবশ্যই আমাদের দেখা উচিত সবাইকে। এত কষ্ট করে বাংলাদেশ একটা সুন্দর একটা সিনেমা বানাইছে। কত বছর ধরে শাকিব খানের সিনেমা দেখা হয়? আমি সেই ছোটবেলা থেকে শাকিব খানের বিগ ফ্যান। একটা নাম বলেন তো একটু শুনি। হ্যাঁ, আমি ছবি দেখি, বাট ছবির নাম জানি না। আম্মু ওরা যখন দেখে তখন হুট করে যাই একটু বসে বসে দেখি যে ছবি দেখতেছে, ওখান থেকে তার অ্যাক্টিং গুলো আমার একটু পছন্দ। কার কথা শুনে আজকে তুফান দেখতে এসেছেন? তুফান ওই যে উড়াধুরা গান দেখে আসছি। আর সাকিবের লুক দেখে আসছি আমরা। হ্যাঁ, সাকিবের লুক এবার মনে হয়েছে বাংলাদেশের ছবিতে কিছুটা আপডেট নিয়ে আসছে, কারণ সকলে বলছে আপু এটা নাকি তামিল সিনেমা কপি করা। আমি দেখিনি। আমি করা উচিত, কারণ বাংলাদেশে এত কম বাজেটে কেজিএফ এবং অ্যানিমেলের মতো এত বড় বড় বাজেটের লুক নিয়ে এই ধরনের বাংলাদেশে এই প্রথম এত সুন্দর সিনেমা তৈরি হচ্ছে। আসলে আমরা খুবই গর্বিত। দর্শকরা অনেকজন বলতেছে এটা কপি সিনেমা, তামিল কপি সিনেমা না। আমি বলি আমি এখনো দেখিনি, সো আমি কিছু বলতে পারতেছি না। যখন দেখবো তখন আমি আপনাকে এটা কোনো কিছু বলবো, না দেখে তো বলা উচিত না। আর সবকিছু থেকেই প্রত্যেকটা জিনিসে কপি করা হয়, এটা বাংলাদেশও করবে। কাউকে দেখে যদি কোনো কিছু মানুষ ভালোটা দেখেই কোনো কিছু শিখে, তাই না? এখন বাংলাদেশ যদি কোনো কিছু শিখতে যায়, এটা কি বাংলাদেশে অপরাধ? অবশ্যই না। পারবো না, এটা আমাদের গর্ব করা উচিত, কারণ বাংলাদেশে ফার্স্ট টাইম এই প্রথম ব্লকবাস্টার শাকিব খানের এত সুন্দর সিনেমা, এত কম বাজেটে এত বড় এত সুন্দর একটা লুক দিয়েছে। এটা আমাদের গর্ব করা উচিত। এটা আমরা কখনো বলবো না যেটা নকল করেছে বা তামিল সিনেমা বা কেজিএফ বা অ্যানিমেল থেকে নকল করেছে, এটা আমাদের বলা আসলে ভুল হবে। আমি সিনেমা হলে প্রিয়তমা দেখি, যার কারণে আমার খুবই ভালো লেগেছে। তারপর আমি রাজকুমার দেখতে আসি, আর এটার উড়াধুরা লুক দেখে আমি তো থাকতেই পারলাম না। আমি বেশ 3 থেকে 4 দিন আমি ঘোরাঘুরি করতেছি, বাট আমি কিছুতেই টিকিট পাচ্ছি না। এখনো আসলাম, এখনো টিকিট পারলাম না। এত বিগ টিকিট তারা দিতেই পারতেছে না। শেষ কথা হচ্ছে বাংলাদেশের নায়িকা কেন বাদ? মিমি চক্রবর্তী কেমন লাগে আপনাদের? অবশ্যই ভালো, কারণ মিমি চক্রবর্তী তার অ্যাক্টিং ছোটবেলা থেকে তাকে চিনি, খুব ভালো অ্যাক্টিং করে। আর যেটা সত্যি কথা বলতে বাংলাদেশের নায়িকাগুলো এতটা ভালো অ্যাক্টিং এ না, এই কারণে আমি তারা মনে করছে যে এত ভালো এত কোটি কোটি বাজেটের সিনেমার জন্য বাংলাদেশের নায়িকা পারফেক্ট না। এই কারণে তারা ভারত থেকে বা কলকাতা থেকে তারা দেশের কি নায়িকার অভাব যে ইন্ডিয়া থেকে এনে সিনেমা করতে হবে? আসলে ডিরেক্টর তো চায় যেটা একটা এত সুন্দর একটা সিনেমা করবে। ডিরেক্টর তো যাবে যে সিনেমা যত টাকা খরচ হয়েছে তার থেকে যেন দ্বিগুণ লাভ হয়। এখন এমন একজন নায়িকা নিবে যেই নায়িকা হলে সে মানুষ পাগল করে দিবে। এখন আমি একজন নায়িকা নিলাম, আমার সিনেমা যত টাকা ডিরেক্টর খরচ করেছে এই টাকাটাই যদি না উঠে তাহলে সিনেমা বানানো। আপনারা মনে করছেন যে বাংলাদেশের নায়িকারা তাহলে ভালো অভিনয়? না, এটা বললাম না, কিন্তু সাকিব খান বাংলাদেশের নায়ক হিসাবে যতটা সে নিখুঁত ভাবে অ্যাক্টিং করে, বাংলাদেশের নায়িকাগুলো সেরকম ভাবে পারে না, এতটাও এক্সপার্ট না। এই কারণে যে আমরা গতবার প্রিয়তমা যেটাতে দেখলাম, প্রিয়তমা কিন্তু বাংলাদেশের নায়িকা ছিল না। কেন 2বার করে বাংলাদেশের নায়িকাকে নেওয়া হচ্ছে না? অবশ্যই বাংলাদেশের নায়িকাদের অ্যাক্টিং এতটা নিখুঁত ভাবে হয় না, অবশ্যই এই কারণেই তো বাইরের দেশ থেকে নেওয়া হচ্ছে, তাই না? কিন্তু বাংলাদেশের সাকিব খান বেস্ট, অনেক সুন্দর। সে আমাদের পরপর ভালো লাগে আপনাদের কি দেখে না, তার সবকিছুই জোস। সাকিব খান আগুন। আমরা এখান থেকেও কসমেটিক কেনাকাটা করি, কারণ অথেন্টিক প্রোডাক্ট। সাকিব খানের ব্র্যান্ড হাইল্যান্ড, এটা একদম অস্থির। সাকিব খানের সবকিছুই উড়াধুরা। 1000 টাকা প্রাইস মানি ব্যাগ পেয়েছি। আমরা এখন একটা টিকিটের জন্য আসছি, আমরা কেন টিকিট পাচ্ছি না, এটাই আমাদের প্রবলেম। অবশ্যই 2বার আসছি, প্রবলেম নেই, আরো 2বার আসবো, তবুও তুফান মুভি দেখবো।